আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তীব্র দাবদাহ ও প্রচণ্ড গরমে মানব জীবন যেমন অতিষ্ঠ, ঠিক তেমনিভাবে বৃক্ষ, তরুলতা, পশু পাখি, মোট কথা প্রাণী জগৎ খুবই কষ্টে রয়েছে। এই পরিস্থিতি থেকে বাঁচতে কোনো ধরনের কুসংস্কারে বিশ্বাসী না হয়ে, যেমন ব্যাঙের বিয়ে, শিয়ালের বিয়ে ইত্যাদি কোনো ধরনের কুসংস্কারে বিশ্বাসী না হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতির অনুসরণ করা উচিত। তীব্র দাবদাহ ও অনাবৃষ্টির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতুল ইস্তিসকা অর্থাৎ বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ আদায় করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে বৃষ্টির জন্য দোয়া করেছেন। এবার আসি ইস্তিসকা এর নামাজের নিয়ম কি এবং এর পদ্ধতি কি। সলাতুল ইস্তিসকা বা বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ আদায় করা, এমনিভাবে নামাজের পর মুনাজাত করা সুন্নাহ। এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। সকল মুসলমান শিশু ও বৃদ্ধদের সহ এবং নিজেদের পশুপাল সঙ্গে নিয়ে পায়ে হেঁটে বিনয় ও মিনতি সহকারে সাধারণ পোশাকে ময়দানে সমবেত হবে এবং নতুন করে তাওবা ইস্তেগফার পাঠ করবে। কারণ অনাবৃষ্টি ও তীব্র দাবদাহ এটা মানুষের কর্মের কারণেই হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় আসে সেটা মানুষের হাতের কামাই, মানুষের কর্মের কারণেই, গুনাহের কারণেই বিপদ আপদ এসে থাকে। অতএব গুনাহ থেকে তওবা এবং ইস্তেগফারের নিয়তে মন মানসিকতা নিয়ে ময়দানে উপস্থিত হতে হবে। সকল পাওনাদারের হক আদায় করে দিবে, কোনো কাফেরদের সঙ্গে নেবে না। অতঃপর আজান ও ইকামত ব্যতীত জামাতের সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করবে। ইমাম শব্দ করে কিরাত পাঠ করবেন। অতঃপর ঈদের দিনের ন্যায় 2টি খুতবা দিবেন। অতঃপর ইমাম কিবলামুখী হয়ে দাঁড়াবেন এবং 2 হাত উত্তোলন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বৃষ্টি বর্ষণের জন্য দোয়া করতে থাকবেন। এক্ষেত্রে জেনে রাখা উচিত যে মুনাজাত করা হবে সালাতুল ইস্তিসকার পরে, যে দোয়া করা হবে, মুনাজাত করা হবে। মুনাজাতের সময় হাতের পিঠ থাকবে আসমানের দিকে, এভাবে। অর্থাৎ সাধারণত আমরা মুনাজাতের সময় যেভাবে আমরা মুনাজাত করে থাকি, অর্থাৎ আসমানের দিকে হাতের তালু ফেরানো থাকে। কিন্তু সালাতুল ইস্তিসকার নামাজের পর যেই মুনাজাতটি করা হবে, সেই মুনাজাতের সময় হাতের পিঠ থাকবে আসমানের দিকে, অর্থাৎ উল্টো করে হাতটাকে, হাতের কবজি উল্টা করে এভাবে মুনাজাত করা। এটা হলো সলাতুল ইস্তিসকায়ের মুনাজাতের মুস্তাহাব পদ্ধতি, এভাবে আদায় করা। উপস্থিত সকলে দোয়া করতে থাকবে। 3 দিন পর্যন্ত এরূপ করবে, 3 দিনের অধিক করবে না, কেননা 3 দিনের অধিক প্রমাণিত নয়। বাড়ি ঘর থেকে বের হওয়ার পূর্বে অথবা একদিন নামাজ পড়ার পর যদি বৃষ্টি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রেও 3 দিন পূর্ণ করতে হবে। এই 3 দিন রোজা রাখা মুস্তাহাব, অর্থাৎ যেই 3 দিন ইস্তিসকা এর নামাজ আদায় করবে ওই 3 দিন রোজা রাখা মুস্তাহাব। তবে জরুরি নয় যে রোজা রাখতেই হবে। এবং ময়দানের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বে দান সাদাকাহ করা মুস্তাহাব। সর্বশেষ কথা হলো, যদি ইস্তিসকা এর নামাজ আদায় করার পর যদি আল্লাহর রহমতে বৃষ্টি বর্ষিত হয়, তখন ওই বৃষ্টিতে ভেজা, এটাও মুস্তাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতুল ইস্তিসকা এর পর যখন বৃষ্টি বর্ষিত হয়, তখন তিনি নিজে বৃষ্টিতে ভেজেছেন। কারণ এটা হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষতে রহমতের বৃষ্টি। অতএব রহমতের বৃষ্টি, রহমতের পানি শরীরে আলিঙ্গন করা উচিত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, অতএব আমাদের উচিত প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক জেলায়, প্রত্যেক এলাকা ভিত্তিক সলাতুল ইস্তিসকা এর নামাজ আদায় করা। যদি পুরো দেশব্যাপী এভাবে প্রত্যেক পাড়া মহল্লা, প্রত্যেক বিভাগ এবং অঞ্চলে যদি সলাতুল ইস্তিসকা এর নামাজ আদায় করা হয়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সলাতুল ইস্তিসকা এর মাধ্যমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বৃষ্টি বর্ষণের জন্য প্রার্থনা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।